এ যেন কাজের গরু, কেতাবে আছে গোয়ালে নেই। এমনই অবস্থা হয়েছে হাসিনা সরকারের শেষ 5 বছরে প্রায় 200 বেইলি ব্রিজ নির্মাণে। বাস্তবে একটির অস্তিত্ব খুঁজে না পাওয়া গেলেও ভুয়া কাগজপত্র জমা দিয়ে তুলে নেওয়া হয়েছে বরাদ্দের 350 কোটি টাকা। এমনই কাণ্ড ঘটেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বেইলি ব্রিজ নির্মাণ প্রকল্পে। পিরোজপুর ঘুরে এসে ইমদাদ হকের 2 পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ। ক্যামেরায় ছিলেন হিমু শিকদার। রিপোর্টটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ 2025-এর আওতায় তৈরি। পিরোজপুরের ভান্ডারিয়া সড়ক, যা যুক্ত করেছে কলোনি বাজার থেকে চিঙ্গুড়িয়া হয়ে নদমুল্লা বাজারকে। সরকারের নথিতে এই সড়কে একটি বেইলি ব্রিজ থাকলেও বাস্তবে তার অস্তিত্ব নেই। অথচ 30 মিটার দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণে ব্যয় করা হয়েছে 1,72,00,000 টাকা। স্থানীয়দের প্রশ্ন, তাহলে এত টাকা গেল কোথায়? চ্যানেল 24-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে, কাজ না করে বরাদ্দের অর্থ তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। শুধু কলোনি বাজার নয়, পাশের নদমুলা বাজারেও একই ঘটনায় ঈশান এন্টারপ্রাইজ হাতিয়ে নেয় 1,67,00,000 টাকা। প্রতিষ্ঠান দুটির মালিক আওয়ামী লীগের সেই সময়ের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের 2 ভাই। এইখান থেকে নদমুল্লার আগে একটা ব্রিজ আছে, সর্দার বাড়ি কালভোট, ওটা যেভাবে ছিল ওইভাবেই আছে, ওটা নতুন করে কিছু করা হয় নাই। একটা ব্রিজ এবং একটা কালভার্ট, এই দুইটা ওই ভাঙ্গা অবস্থায় আছে। এখন কাঠ দিয়ে বানাই দিয়েছে, তাদের রিক্সা অটো চলতে পারে, কিন্তু কোনো ভারী গাড়ি চলতে পারে না। আমরা একা যোগাযোগ শূন্য হয়ে গেছিল, যোগাযোগ করার মতো কিছু ছিল না। আওয়ামী লীগ আমলে শেষ 5 বছরে জেলায় 193টি ব্রিজের বিপরীতে ভুতুরে বিলের মাধ্যমে 327 কোটি টাকা তুলে নেয় 4টি প্রতিষ্ঠান। দায়সারা কাজ করে বাগিয়ে নেওয়া হয় আরও 923 কোটি টাকা। ঠিকাদারি সেই প্রতিষ্ঠানগুলোর মালিক মহিউদ্দিন মহারাজের 4 ভাই। টোটাল কাজটা মাঠে যে করছে আর উৎপত্তি আছে, কিন্তু ওরা নাকি বলছিল রিট করিয়া যে আমাকে সময় দেওয়া হবে, আমি কাজগুলো করে দেবো। ওদের কথায় যেটা বুঝলাম যে ওদেরকে সময় দিলে ওরা সব কাজটা উঠাই দিতে পারতো। 2018 সালে দক্ষিণাঞ্চলে 2000 বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় সেই সময়ের সরকার। 2 বছরের মাথায় 1835 কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় 2334 কোটি টাকায়। গেল ডিসেম্বর পর্যন্ত সরকারি নথিতে 1129টি সেতু নির্মাণের কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। যিনি কাজটি পাবেন, প্রকিউরিং এন্টিটির সঙ্গে বা অন্য যারা আছে প্রভাব বিস্তার করতে পারে তাদের সঙ্গে তাদের কম্প্রোমাইজ করে সম্পর্ক বজায় রেখে কাজ করতে হয়। কিন্তু এই যে কাজ না করেও পেমেন্ট দিয়ে দেওয়া, এটা আমরাও পত্রপত্রিকা পড়ি শুনি, কিন্তু যদি আমি পদ্ধতি অনুযায়ী যাই, ইট ইজ নট পসিবল। যদি কম্প্রোমাইজে যাওয়া হয় তাহলেই এটা পসিবল। তাহলে আমরা ধারণা করতে পারি যে ক্রেতা বিক্রেতা এখানে হাত মিলিয়ে ফেলেছে এবং তাতে জাতির 12টা বাজতে চলেছে আর কি। সরকারের কোষাগার থেকে টাকা বেরিয়ে গেলেও কোনো রেকর্ডই নেই এলজিইডির কোনো দপ্তরে। কাজ বাস্তবায়ন হবে, সার্ভিস ইঞ্জিনিয়ার সুপারভিশন করবে, এমবি লিখবে, বিল ফরওয়ার্ডিং হবে, বিল ফর্ম হবে, তবে অ্যাকশন অফিসে। আমরা এগুলো কিচ্ছুই জানি না। আমাদের যে এতগুলো কাজ আছে, এই ঘটনার পরে আমি এই জিনিসটা জানতে পারতেছি, এতগুলা কাজ। ওইটা ভাই আমি ভালো জানি না, আগেরগুলা এটা আমি ভালো জানি না। এটা যেহেতু আমি আগেরগুলা ভালো জানি না, আমি বলতে পারতেছি না আর কি। এটা হলো বিষয়। দুর্নীতি আঁচ করতে পেরে 2023 সালে প্রকল্পটি নিয়মিত পরিদর্শনে নামে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগও। তবে সেই সময় নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। তবে তাদের পর্যবেক্ষণ, জনস্বার্থ নয়, রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয় এই প্রকল্পটি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।